যে দেখেন আমার চাষি পাতিলের মধ্যে খিচুড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, দিক দিয়ে আমার ভাবি পাতিলটা কাইচা কুচিয়া খিচুড়ি খাইতেছে। খাওয়া দেখে আমারও খুব খাইতে ইচ্ছা করতেছে। আর এদিক দিয়ে এই যে আমার চাচাতো ভাইয়ের বউ বালতি বইয়ে বেড়ে সবারই খিচুড়ি বাইরে দিতেছে। আমি চলে আইছি সাদে পিসপলের কাছে, কত স্বাদের পিসপল যে আমার কাছে ধুইরা রইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ, মোটামুটি ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইসা পড়ছি। আমার নতুন ভিডিও পাই আপনারা হইছেন নি খুশি? দেখতেই পাইতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর পাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কি দারুণ সৃষ্টি। খুব সুন্দর লাগতেছে পাখি তিনটাকে দেখতে। আমি এখন ছাদের উপরে চলে যেতেছি, আপনাদেরকেও একটু ছাদের ভিউটা দেখাই নিয়ে আসি। দিন যাবত এত পরিমাণের হইতাছে বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে বাড়ি ঘরের যা হাল হইছে, ছাদের অবস্থা দেখলেই বুঝতে পারবেন একদম শেবলি দিয়া বইরা গেছে। যে দেখেন আকাশে এখনো মেঘ জমে রয়েছে। অল্প কিছুদিন ছুটি কাটায় ভাই চলে যাইব দূর প্রবাসে। আমি চলে আইছি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে। ছোট ভাইকে বিদায় দিব, সাথে প্রবাসী ভাইয়ের সাথে প্রবাসী স্বামীকেও কিছু খাবার দাবার দিয়ে দিব। একটা মাস যাবত বৃষ্টি হইতাছে, আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। ভাই যখনই ছুটি নিয়ে দেশে আসে প্রবাসে যাওয়ার সময় যাইতে হয় বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো দেখতেই পাইতেছেন বৃষ্টির কারণে আমাদের ছাদের কি অবস্থা হয়েছে। মাশাআল্লাহ আমাদের পেয়ারা গাছে কি ছাদের পেয়ারা যে ধইরা রইছে। এদিক দিয়ে দেখেন এখনো পিসফল আছে, পিসফল গাছে। আমার ভাবির অনেক বুদ্ধি আছে, মশারি দিয়ে পিসফল গুলিরে খুব সুন্দর করে ঢাইকা রাখছে। পিসফল গুলি পাঠানো হইব সৌদি আরবে আমার হাজবেন্ডের কাছে। আর উনি এই পিসফল খুব শখ করে খাই। গত বছর যখন আমার ভাই ছুটিতে দেশে আইছিল, মাঝারি সাইজের একটা কাঁঠাল দিয়ে দিছিলাম ভাইয়ের সাথে। ভাবছি আর কাঁঠাল দিব না, গাছের পিসফল দিয়ে দিব। এরপর বছর দূর প্রবাসে পড়ে থাকে, সের কোনো ফলই তো দেখে না চোখে। জন্যই ভাবছি গাছের টসটসা পিসফল দিয়ে দিব আমার হাজবেন্ড। তো দেখতেই পেলেন আমাদের বাড়িতে কত সুন্দর পিসফল পেয়ারা ধইরা রইছে। এর বাড়িতে মোটামুটি সব ধরনের ফলের গাছই আছে। যে গাছে মেলা পিসফল ধরছিল, আপনাদেরকে তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম, এখন শেষ হয়ে গেছে। দেখছেন আপনাদের সাথে বকর বকর করতে করতে আমি তো আসল কথা বলতেই ভুলে গেছি। আমাদের বাড়িতে মহরমে সিন্নি রান্না করেছে। এই যে দেখেন কত পোলাপান খিচুড়ি খাইতে আইছে। দেখেন আমার চাষে এক পাতিল খিচুড়ি নিয়ে দৌড়ে এখন বাড়িতে যাইতেছে। পাতিল বুইরা মহরমে সিন্নি রান্না করা হয়েছে। এখন সবাই গামলা বালতি নিয়ে খিচুড়ি নিতে আইছে। আর আমার চাচাতো ভাইয়ের বউ যে কামনি খিচুড়ি গুলির সুন্দর ভাবে বাইরে বাইরে সবারই দিতেছে। চলে যাবো প্রবাসী, তাই আমার ভাবি বিশ্বরাধুনির মন খারাপ। জন্য খিচুড়ি রান্নার দায়িত্ব আমার দুই চাচাতো ভাইয়ের বউরে আমার মায় আজকে দিছে। মাশাআল্লাহ আমার চাচাতো ভাইয়ের বউরাও খুব কাজের আছে। স্বাদের খিচুড়ি রান্না করছে, গ্রামে তো বাড়িঘর বইরা গেছে। প্রত্যেক বছরই মহরমে সিন্নি রান্না করে। আশেপাশে সবাই এসে নিয়ে যায় গামলা পাতিল বালতি ভরে। এবছর তো বড় পাতিলের মধ্যে বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে। এবার তো ভাই চলে যাবো, সবার মন খারাপের জন্য ছোট ছোট দুইটা পাতিলের মধ্যেই রান্না করা হয়েছে। আমার চাচাতো ভাইয়ের বউরা কি কামনি কত সুন্দর ভাবে খিচুড়ি গুলি সবাই বাইরে বাইরে দিতেছে। কিছু মনে করেন না, লেটকে খিচুড়ি তো এই জন্য পাতিলটা একদম মাইখে গেছে। এখন একটা কমেন্ট করে কোন তো খিচুড়ি দেখে আপনাদের কার কার খাইতে ইচ্ছা করতেছে, কারা কারা আছেন খিচুড়ি প্রেমী, কমেন্ট করেন আমার কমেন্ট বক্সে। আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে আরাম করে বসে বসে পপকর্ন খাবেন আর আমার ভিডিওটা দেখে নেবেন। যদি হাতের সামনে না থেকে থাকে সবার ঘরে তো চাইল আছে, চাইল চাপাবেন আর ভিডিওটা দেখে নেবেন। মিথ্যা কথা কইছে, এই যে দেখেন অনেকে নিয়ে আইছে খিচুড়ি নেওয়ার লিগে কত বড় বড় বালতি। পাতিল খিচুড়ি শেষ হয়ে গেছে, এখন আরেক পাতিল খিচুড়ি থেকে সবারই দেওয়া হইতাছে। চাষতো ভাইয়ের বউ কম না, খুব জ্বালা আছে। নিজেরা খিচুড়ি রান্না করছে দেখে দেখেন কত বড় বড় বালতি নিয়ে আইছে। তো চারটা বিটে একটু খিচুড়ি খাই নিতেছে আর ভিডিও করতেছে। সাথে দুই চাষতো ভাইয়ের বউ কামনি গো প্রশংসা করতেছে। প্রশংসা পাইয়া ভাবিরা তো মেলা খুশি। এখন কথার মধ্যে কথা হইলে আমার ভিডিওটাকে আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগলে গত বছরের খিচুড়ি রান্নার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে। বিশাল বড় পাতিলের মধ্যে বাবুর্চি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। পোলাপানি কত আনন্দ যে করছে। যদি চান গত বছরের ভিডিওটা দেখতে, তাইলে ভিডিও শেষে স্ক্রিনে দেখতে পাইবেন। আশা করি দেখে নিন, ভিডিওটা মিস করেন না, দেখে নিন, অনেক মজা পাইবেন। আমার মানুষ কতটা মেলামেশা থাকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমার চাচাতো ভাইয়ের বউ কি চালাকের চালাক, নিজের বালতিতে এখন ইচ্ছা মতো খিচুড়ি পড়তাছে। খিচুড়ি নিতে নিতে একদম পাতিলটারে খালি বানাই ফেলাইছে। ওয়েট করেন তাহলে বুঝতে পারবেন আধা খালি খিচুড়ি আমার কামনি ভাবিরাই নিয়ে গেছে। পরিমাণের খাওনি বুঝেন তাইলে। তো ভাবির বালতির মধ্যে ভরা দিকে কইবে কি করেন পাতিলের অর্ধেক খিচুড়ি তো আপনি নিয়ে গেলেন। খিচুড়ি আপনি কেমনে খাইবেন? চাচাতো ভাইয়ের বউ কার পাগল বুঝছ না, তো খিচুড়ি কি পারো আমি খাইতে? কতখানি পাঠামো বোনের বাড়িতে, কতখানি পাঠামো ভাইয়ের বাড়িতে। বলে আচ্ছা বুঝতে পারছি, তাইলে তো ঠিকই আছে। ভিডিওর কোন অংশ কি আপনাদের কাছে খারাপ লাগছে? ভিডিওতে কি কোনো ভুল ত্রুটি আছে? থাকলে কি আর করবেন, কিছু তো করার নাই। বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন কেমনে পাতিল চারটা পিঠা খাইতেছি আমি আর আমার ভাবি। মাশাআল্লাহ খুব মজা হয়েছে আজকের খিচুড়ি। এমনিতেও আমরা পাতিল চারটা খাইতে একটু বেশি পছন্দ করি। আপনারা তো দেখতেই পাইলেন ভাবি আর আমি পাতিল চারটা খাইতেছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পড়ছি। ভিডিওগুলো খুব ধামাকা আর মজার হইতে যাইতেছে। ভাই চলে যাবো প্রবাসে, টুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করুন ভিডিওর মাধ্যমে। দেখেন আমার ভিডিওগুলি ভালোবাসি আমার চ্যানেলটার পাশে। ওরা আরেকবার বলতেছি ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। যারা এখনো একটা লাইক দেন নাই, প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন। ওরা কি স্বাদ করে আচার দিয়ে খিচুড়ি
শিখাইতেছে এই যে দেখি খুব মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আমার আপুরা আর ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা বিদেশে যত আছেন চাচা চাচি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আর কি কোনো কিছু খুঁজে যাবেন না এখন আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ।